মুতাহার যুদ্ধ হয় খ্রিস্টীয় 629 সালের 8 হিজরি রোমান সাম্রাজ্যের সেনাদের বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান বাহিনীকে পাঠান। এই যুদ্ধে মুসলিম বাহিনীর প্রথম সেনাপতি ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধে তিনি সাহসের সঙ্গে লড়াই করছিলেন। এক হাতে ইসলামের পতাকা ধরে শত্রুদের সাথে লড়াই করতেছিলেন। তখন শত্রুরা তার ডান হাত কেটে দেয়। তিনি সঙ্গে সঙ্গে পতাকাটি বাম হাতে তুলে নেন। শত্রুরা আবারও আঘাত করে তার বাম হাতটাও কেটে ফেলে। তখন তিনি নিজের 2 কাটা হাতের বাহু দিয়ে ইসলামের পতাকাকে বুকে চেপে ধরেন, যাতে পতাকা মাটিতে না পড়ে। অবশেষে তিনি শাহাদাত বরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলেছিলেন যে আল্লাহ তাকে জান্নাতের 2টি ডানার মালিক বানিয়ে দিয়েছে। এই জন্য জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচিত হন জাফর আত-তাইয়ার বা ডানাওয়ালা জাফর নামে। এই ঘটনায় মুসলিম ইতিহাসের শহীদদের বীরত্ব ও মুসলমানদের সর্বোচ্চ উদাহরণগুলোর একটি।